মাল পানি তো ডেলিভারি সব ধ্বংস হয়ে গেছে, আর কিচ্ছু নেই, সবার মাল রেডি ছিল, সাপ্লাই সব ভেঙে গেছে পানি সব। নোয়াপাড়ার কচাতলা সংলগ্ন কাঠপট্টিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন সাংসদ গোলাম রসুল। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার কচাতলা সংলগ্ন কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিয়েছেন যশোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। গত বুধবার দিবাগত রাত আনুমানিক 1:35 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কাঠপট্টির প্রায় 13টি কুটির শিল্পের ব্যবসা প্রতিষ্ঠান, 2টি চায়ের দোকান এবং একটি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম আগুন ধরেছে, আমরা ধারণা মতে বলতেছি যে এইখানে আমরা এসে এইখানে আগুন দেখেছি। প্রথম আগুনটা এখানে দেখেছি, যখন আগুনের কেবল সূত্রপাত হয়েছে, মানে ওই ঘরটা পুরো ধরেছে। ফায়ার সার্ভিসের অবস্থা খুবই খারাপ, একদম খুব খারাপ। আমি নিজেই এই পানিতে নামিছি ফায়ার সার্ভিসের পাম্প ফেলানোর জন্য নদীতে ওই রাত্রে। আপনারা এই খণ্ডকালীন যে তাদের জন্য একটা রিলিফ দেওয়া লাগবে, এই খণ্ডকালীনের জন্য কোনো আপনারা লাভ নেবেন না, এবং তারা যখন ব্যবসা শুরু করে তারপরের থেকে তাদের ব্যবসা বাণিজ্য অবস্থা দেখে আপনারা আস্তে আস্তে করে টাকাটা রিলিজ করে নেবেন। এবং তাদেরকে আজকের পরের থেকে আমি অনুরোধ করছি যে আপনাদের যদি পারেন তো শোধ করা পর্যন্ত একটা অন্ততপক্ষে আপনারা যে লাভটা নিতে না নিয়ে আসলটা নিয়ে জন্য আমি অনুরোধ করছি। আর আজ শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা নিয়ে তাদের জন্য যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করা হবে। আমি আজকে নোয়াপাড়া শিল্প অঞ্চল, এখানে গত বুধবার দিবাগত রাত্রে হঠাৎ করে কিছু কাঠের কারখানা ছিল, ফার্নিচারের কারখানা ছিল, যে কারখানা আগুন ধরে যায়। 10-12টা কারখানা পুড়িয়ে ছাই হয়ে গেছে, কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমি দেখলাম। অনেক ছোটোখাটো অনেক মেশিনের ছিল, সেগুলোও পুড়িয়ে শেষ হয়ে গেছে। এখানে প্রায় 1-150 শ্রমিক কাজ করতো। যে ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক, যে ঘটনার কারণে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি জাতীয় সংসদের সদস্য হিসেবে তাদেরকে বলেছি, আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আর্থিকভাবে এই শ্রমিকদের পাশে বা কারখানার মালিকদের পাশে দাঁড়াবার জন্য যতটুকু সহযোগিতা দরকার আমি ব্যক্তিগতভাবে সংগঠনের মাধ্যমে সেটা চেষ্টা করব। এবং প্রশাসনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি কথা বলে তাদেরকে সহায়তা করার আমি চেষ্টা করব। এরপরে আমি আরও বলেছি যে এখানে ফায়ার ব্রিগেড যেটা আছে, ফায়ার ব্রিগেডের সেখানে কিছু দুর্বলতা ছিল যেটা পরিলক্ষিত হয়েছে। এখানকার জনগণের যারা আগুন ধরার সময় যারা ছিল তাদের বক্তব্য অনুযায়ী তাদের রিজার্ভ ট্যাঙ্কিতে পানি কম ছিল, প্লাস তাদের যে পাম্প মেশিন সেটাও খুব ভালো ছিল না। এগুলো যদি ভালো থাকতো, রিজার্ভ ফান্ডে পানি আরও বেশি থাকতো, তাহলে হয়তো বা আগুন নিবানো তাদের সম্ভব হতো। এখানে ফায়ার ব্রিগেডের কিছু ত্রুটি বিচ্ছুতি আছে। যাই হোক, সার্বিকভাবে আমি তাদের পাশে দাঁড়াবার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির সরদার শরীফ হোসেন, সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সার সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ শাহজালাল হোসেন, যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল এবং সেক্রেটারি ইউনুস আখুনজি প্রমুখ। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট।